খোকসায় ধর্ষণের শিকার ৮ বছরের সেই শিশুকে ঘর নির্মাণ করে দিলেন আলহাজ মোহাম্মদ আনোয়ার খান। গত এপ্রিল মাসের প্রথম দিকে ৮ বছরের শিশুকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে ধর্ষণ করে পথের মধ্যে। ঘটনার পর খোকসা থানা পুলিশ ধর্ষককে আটক করলে পরবর্তীতে রাতের আঁধারে দুর্বৃত্তরা ধর্ষিতার বাড়ি পুড়িয়ে দেয়। বিষয়টি খোকসা থানা পুলিশের ইনচার্জ শেখ মইনুল ইসলাম, সমাজসেবক আলহাজ মোহাম্মদ আনোয়ার খানকে বিষয়টি অবহিত করেন। পরবর্তীতে খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম আলহাজ মোহাম্মদ আনোয়ার খানকে অসহায় শিশুর পরিবারের পাশে দাঁড়ানোর কথা বলে। তারই পরিপ্রেক্ষিতে আজ গোপগ্রাম খোদ্দ সাডুয়া সেই ৮ বছরের শিশুর বাড়ি নির্মাণ সামগ্রী এবং নির্মাণ কাজের জন্য সর্বত্র সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন আলহাজ মোহাম্মদ আনোয়ার খান। এ সময় উপস্থিত ছিলেন খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম। বিস্তারিত থাকছে রিপোর্টে। জায়গা ছোট সংক্ষিপ্ত ভাইজান আপনি আসেন। আপনার এবারে গাছ দেন নাই? না না তবু নিষেধ আছে। সবাই জানেন যে গত ১ তারিখে একজন শিশু ধর্ষিত হয়েছিল। ওই সংক্রান্তে ২ তারিখে মামলা হয়েছিল। আমরা আসার পরে আসামিকে আমরা অ্যারেস্ট করছি। অ্যারেস্ট করার পরে ৩ তারিখে আমি এখানে আসছিলাম। আসার পরে তাদের ঘর ঠিকই ছিল, কিন্তু ৪ তারিখ রাত্রে কে বা কাহারা তাদের ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছিল। এই সংক্রান্তে আমরা ধর্ষিতার আবার একটা মামলা নিয়েছি এবং যে ধর্ষক ছিল তার ছেলেকে আমরা অ্যারেস্ট করছি। ২টা মামলা তদন্তাধীন। তো এখানে যেহেতু ঘরটা, এই ধর্ষিতার ঘরটা এখানে পড়ে গিয়েছিল, এখানে আমাদের খোকসার সৌদি প্রবাসী আছেন আলহাজ মোহাম্মদ আনোয়ার খান সাহেব। আমি ওনাকে অনুরোধ করছিলাম যে এই ধর্ষিতার ঘরটা যেহেতু কে বা কারা পড়ে দিছে, আপনি অনেক লোককে সাহায্য সহযোগিতা করতেছেন, আপনি তার ঘরটা একটু বেঁধে দেওয়ার ব্যবস্থা করেন। তো উনি সাথে সাথে রাজি হয়ে আজকেই আপনারা এখানে সবাই আসছেন। আজকে উনি এই ঘরটা বাঁধার জন্য প্রথম কাজ শুরু করছে। এই উপলক্ষে আমরা এখানে সবাই আসছি। শাইতানুর রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমি যখন রাত্রি একটা ফোন পেলাম, ফোনে যে ভাই আমাদের খোকসা থানা ওসি সাহেব আমাকে ফোন দিলে, ফোন দেওয়ার পরে বলতেছে যে একটা বাড়িতে ধর্ষণ হয়েছে, তা আমি ওই জায়গায় আছি। এতে ওদের বাড়ি থাকার অবস্থা খুবই খারাপ। তো ফোন দেওয়ার সাথে সাথে আমি বললাম ঠিক আছে, আমি যা লাগে দিচ্ছি। উনি বললেন সব দেবেন? জি। আমি বললাম সব। তারপরের দিন কে বা কারা এই ঘরটা পুরাই দেয়। পুরা দেওয়ার পরে আমি ওনার সাথে আসি। আসার পরে আমি দেখার পরে আমি বললাম যে ঠিক আছে, এখানে যে ঘর লাগে, যে সিমেন্ট লাগে, যে টিন লাগবে, যে সিমেন্টের খুঁটি লাগবে, সব আমি দেবো। উনি বলতেছিলেন যে না 2টা রুম দেবো। আমি বললাম না, যেটা আছে পুরাটা দেবো আমি। 3টা রুম এবং একটা রান্নাঘর দিয়ে সব দেবো। এবং আমি চাই প্রত্যেকটি ভালো কাজের সাথে আমাদের সাংবাদিক যারা আছে ওনারা থাক, আমরা থাকি, সবাই চাই এই দেশটারে আমরা আগে বাড়াইতে, তাই না? ভেদাভেদ, মতভেদ সব কিছু ভুলে সামনের দিকে আগাবো এবং আমরা যেন ইসলামের পথে, ইসলামের দিকে থাকতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকেই মরার পরে যাতে ভালো ব্যবস্থা করে, আমরা সেই কামনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা ধর্ষণ হওয়ার পর আনোয়ার ভাই সৌদি থাকে, সে আমার ঘর দিয়েছে। আশা করি সে ভালো থাকুক, এই দোয়াই করি। আপনি ঘর পেয়ে কি খুশি হয়েছেন? জি স্যার, খুশি হয়েছি। পুরাই আমার কোনো ঠাঁই দেওয়ার জায়গা ছিল না, এখন আনোয়ার ভাই আমার ঠাঁই দেওয়ার জায়গা দিচ্ছে, আমি খুশি। আসামির এদের বিচার চাই। তার নাম কি?
তার নাম হচ্ছে আফজাল কাজী।